আমার আল্লাহ বলছেন প্রকৃত মুমিন ওই রে যখন ওর কাছে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর ক্ষমতার কথা বলা হবে, তোর দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, সে এত বেশি আল্লাহকে ভয় করবে যে তার দিল আর মন আল্লাহর ভয়ে কাঁপবে। মুমিন, তাহলে আল্লাহ বললেন মুমিন যে হবে আল্লাহর ভয়ে তার চোখে পানি আসবে। তাহলে আমাদের আল্লাহর ভয়ে চোখে পানি আসছে, তো যদি আসছে তো আমরা মুমিন। আর যদি চোখের পানি আল্লাহর ভয়ে কোনোদিন না আসে তাহলে জেনে নেন আমার জিন্দেগির অঙ্ক আল্লাহর কোরআনের সঙ্গে মিলে নাই, তার মানে আমি মুমিন হতে পারি নাই। মুখে দাবি করে কোনো লাভ হবে না। তাই আমার আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল থরথর করে কাঁপবে। হযরত উমরের কথা দেখেন, হযরত আবু বকরের কথা দেখেন, নিজের বুকে থাবা মেরে নিজেই কাঁদছে। আবু বকর মুনাফিক হয়ে গেছে, হযরত উমর মরুভূমির প্রান্তে আঁধারে চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহর ভয়ে কাঁদতেন। এইভাবে যদি সাহাবীদেরকে দেখাতে শুরু করি অনেক সময় চলে যাবে। শর্টে এতটুকুই বলছে মুমিনের আল্লাহর ভয়ে দিল কাঁপবে। আর যখনই তার দিল কাঁপবে জানতে হবে তার ঈমান জিন্দা আছে, যেহেতু আল্লাহর ভয়ে তার দিল কেঁপেছে। মেয়েদের ভিতরে আম্মা জান আয়েশা, তিনিও আল্লাহর ভয়ে কাঁদছেন। আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই চিন্তাতে অনেক সাহাবী আছে তারা চোখের পানিতে কেঁদেছেন। হযরত ওমর টুকরে টুকরে কেঁদেছেন যে বেটা আমি মরছি এটা ভয় করছি না, তবে আল্লাহর সামনে যেতে হবে এই বিষয়টাতে আমার ভয় রয়েছে। অতএব মুমিনকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে যার দিল কাঁপবে সেই হলো প্রকৃত মুমিন। নাম্বার 2, এখানে আমরা স্টেজে বসে আছি আর রাস্তার উপরে দুটো মেশিন আছে, মেশিন জেনারেটর, স্টার্ট করে দিলে কারেন্ট চালু হয়ে যাবে। একটা স্টার্ট আছে আর একটা বন্ধ করা আছে, দুটাই পাশাপাশি রাখা আছে, কিন্তু একটা স্টার্ট আছে আর একটা বন্ধ আছে। তো মোটামুটি 200 হাত কি 500 হাত দূরে থেকে জিজ্ঞাসা করছি কোনটা চলছে কোনটা বন্ধ আছে। জি শব্দ তো শোনা যেছে। বলছে কাছে না গেলে বলতে পারবো না। কেন পারবে না? তোমার চোখ নাই, দেখো এখান থেকে কি করে বলবো? দুটাই যে মেশিন, শব্দ আসছে, কোনটা বন্ধ আছে কোনটা চলছে কি করে জানবো? যে মেশিনটা চলবে ওই মেশিনটা কাঁপবে, যে মেশিনটা চলবে না ওই মেশিনটা কাঁপবে না। আর যে মেশিনটা চলবে ওটা কাঁপবে, ধোঁয়া বের হবে। আর ওটা কাঁপবে মানে ও মাইক বাজাবে, লাইট চালাবে, কম্পিউটার চালাবে, ক্যামেরা চালাবে, ফ্যান ঘোরাবে, ও সব কাজ করবে। আর যে কাঁপবে না তার দ্বারা লাইট জ্বালানো হবে না, বাল্ব জ্বলবে না, মাইক চলবে না, কম্পিউটার চলবে না, ক্যামেরা চলবে না, কিছুই হবে না। অতএব এই পৃথিবীর বুকে যে লোকটা আল্লাহর ভয়ে কাঁপবে থরথর করে, সে মসজিদ পাবে, আল্লাহ পাবে, হেদায়েত পাবে, পুরসিরাতে পার হতে পারবে, জান্নাত যেতে পারবে। আর যার দিলে আল্লাহর ভয়ে থাকলো না, যে আল্লাহর ভয়ে কাঁপলো না, কাঁদলো না, চোখে পানি এলো না, এই পুরসিরাত পাবে না, আল্লাহ পাবে না, হেদায়েত পাবে না, মসজিদে দরজা পাবে না, সব জায়গায় জাম ধরে যাবে, জাহান্নামে চলে যাবে। অতএব মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়ে সে কাঁদবে।
হাজি ভাই, বিশেষ করে আমলাবাড়ি গ্রামের লোক আর জালসা কমিটিকে একটা ছোট কথা বলি, কারণ আমরা বড় মানুষ লই, বড় মাপের মানুষ লই। মৌলানা বদরুদ্দোজা নদভী ইনি বড় মাপের মানুষ, ওর জুতো বহাবার যোগ্য আমরা নাই। আমাদেরকে মানুষ আলেম মনে করে, কিন্তু প্রকৃত আলেম আমরা নই, আমাদের কাছে পুঁজিপাট্টা নাই। ওই কিছু কিতাব দেখে বায়ান করি, আর মানুষ কেন ভালোবাসে নিজেই বুঝতে পারি না। এটা আমার আল্লাহর দান, আর আপনাদের দোয়া ছাড়া কিছুই লাই। তো যুক্তি বুদ্ধি বহুদিন থেকে দিয়ে আসছি, মানুষের মন গেলে লাই না। আগামী বছর নিয়ত করেন 12টাই জালসা ভাঙবো, 2টা বক্তা রাখবো। বাংলাদেশে এমন এমন প্রোগ্রাম হয়, এই রকম 4টা প্যান্ডেল লাগবে, 70,000 80,000 লোক হয়, তারপরও রাত 10টায় শেষ করে ওরা। লোক যখন দল দল উঠবে, তখন বক্তার মনে এমন হাতুড়ি বসবে, মনের সেই ফুর্তিটা শেষ হয়ে যাবে। আর আপনারা বলছেন যে গত বছরে 2টা পর্যন্ত লোক পেয়েছি। 2টা পর্যন্ত লোক তো পাবেনি, 2টা তো থাকবেই রে বাবা। যার মাইক আছে কোথায় যাবে? ও তো বসে থাকবি। ভোর পর্যন্ত চললে ও কোথায় যাবে? রাত 6টা পর্যন্তও থাকবে। 2টা পর্যন্ত লোক পেয়েছি, এর মানে এটা নয় ভরপুর মজলিস থাকবে, দোয়া হবে তো তখনও ভরপুর থাকবে, খালাস হয়ে যাবে। লোক হাঁটতে হাঁটতে ঘর যাবে যে আজকের জালসা হয়ে গেল। মানুষের মনে রেখাপাত করবে, কিছু শুনছে কিছু যেছে। বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়িতে কিছু ঢুকে আর কিছু বার হয়, কিছু ঢুকে বার। যার লোড হয়ে গেছে বেরিয়ে গেল, যার লোড হয়নি সে ঢুকছে। তো এটা ঠিক বিয়ে বাড়ির মতো, কেউ ঢুকছে কেউ যেছে, এর নাম জালসালাই। আমি 2টা কথা বলছি, সময় আপনাদের নষ্ট করছি তাও বলছি। বাংলাদেশে আমি একটা গেলাম জালসা করতে, তোদের 30 দিন জালসা হবে। এক জায়গায় গেছি 7 দিন জালসা হবে, 10 দিন জালসা হবে। মাথায় বাদ পড়ে গেল আমার, ওরে সুবহানাল্লাহ, এরা 30 দিন জালসা করবে কি করে রে? কমিটি কত মজবুত হে। গিয়ে দেখছি কিছুই নাই, ফাঁকা। একটা বিরাট আমের বাগানে এরকম প্যান্ডেল করা আছে, খানিক ছোট করে প্যান্ডেল, আর বাকিটি পলটল বিছা আছে। তা আমি গিয়ে দেখি 4-5টা ছেলে খেলা করছে, কোনো একটা পানের দোকান পর্যন্ত নেই। তো গাড়িটা আমার যখন ঢুকলো, তা আমি বলছি তো কার কাছে বায়ান করবো রে? এই 3টে বাচ্চার কাছে। আর মাগরিবের আজান হতে চললো, আর 2 মিনিট আছে। যার বাড়িতে খেতে যাব সে বলছে বাড়িতে আছে না, বলছি 2 মিনিট যে আজান গো। বলছে মসজিদে চলেন। মসজিদে গেলাম, তো আমি গালে হাত দিয়ে বসে, আজ বায়ান উঠবে না, শালা বিদেশি বক্তা এসছি, আর হয়তো 10টা লোক হবে, ওদের যা বুদ্ধি। আর কাগজে দেখছি 7 দিন চলবে। তারপরে ওখান থেকে এসে নাস্তা করছি, আজান হলো, সব কটার জন্য লোক নাস্তা টাস্তা আমরা খেলাম, রুমি বসে আছি। এশার আজান হলো, ইমাম সাহেব ওদের উঠলো, ওই 10 মিনিট বসেন জি। দিনের জায়গায় বসলে নেকি হয়, কোরআন হাদিস শুনলে নেকি হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে নেকি হয়। ছোট ছোট হাদিস কোরআন বলছে আর বসাচ্ছে লোককে, 8 ঘন্টা 40 মিনিট নিলে। আমি সেই ঘরের ভিতরে ঢুকে আছি, আমি তার দেখি নাই, এসে দেখছি 70,000 লোক। চারিদিক থেকে মনে হচ্ছে আগুন লেগেছে, লোক যে আসছে, বাস ট্রাক, ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে। আর বাস নিয়ে যাবি না, জায়গা হবে না। 2 ঘন্টা বায়ান হলো, 8টায় উঠলাম, 10টায় সভাপতি বলছে ছেড়ে দেন, আজকের শেষ। ঘোষণা করে দিলে আজকে মৌলানা নূর মোহাম্মদ শেষ হয়ে গেল, আগামীকাল অমুক বক্তা আসবে, সময় হচ্ছে 8টা থেকে 10টা। 5 মিনিট পর একটা পোকাও নেই। হাজি খাওয়া দাওয়া খাবে কি? নিজের নিজের ঘরে খাবে। 10টার সময় জলসা শেষ, ঘর যাবে তো খাবে। ওদের জেনা হয়ে গেছে, এবার বক্তাটা কোথা খাবে? 30টা বক্তা 30টা ঘরে জাগির করে দিয়েছে। ওদেরও লেগে রান্না নাই, এই বক্তাটা তুই লিবি, এই বক্তাটা তুই লিবি, তুই আনবি মোড় থেকে, তুই রেখে আসবি, তুই খাবি, আইলে ওর টাকাটা তুইলে তুই বুঝাবি। বক্তাদের ক্ষমতা নাই যে কমিটির মুখ দেখি, চালাইছে ওরা। তো এইটুকু আপনাদের কাছে আমি আবেদন রেখে গেলাম যে আগামী বছরে রাত 2টোর চিন্তা করিয়েন না। একটা বক্তা নেবেন, আর কিছু আপনাদের এলাকার আলেম আছে, কথা চালিয়ে দিয়ে 10টায় 12টায় শেষ করে দেন।
যাই হোক, উঠিয়েন না যে কটা লোক বসে আছেন। মুমিনের 5টা গুণ অন্তত শুনেন, মুমিনের 5টা গুণ শুনেন, বাকি 5টা না শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, ওর কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে, তেলাওয়াত করে 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 বলা হবে, তখন ওর দিলের ভিতরে ঈমান বাড়তে থাকবে। এখানে অনেক উদাহরণ ছিল, আমি দিব না, অনেক তফসির ছিল, আমি সেদিকে যাব না। তার কারণ যেতে গেলে লোকগুলি সব ভেগে যাবে। তাহলে সহজ করে বলে দিই, মা বোনেরা কান করে শুনেন। একটা গ্যাসের চুলা নিয়ে আসেন, আর ওই চুলাতে আঁখাতে 2টাতে আগুন জ্বালিয়ে দেন। একটাতে পাতিলা দেন, আর একটাতে আরেকটা হাঁড়ি দেন। একটা হাঁড়িতে 1 লিটার দুধ দেন, আর একটা হাঁড়িতে 1 লিটার পানি দেন। এই পানির পাতিলাটা আগুন পেয়ে গরম হবে, পানিটা ফুটতে 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 মরে যাবে, পানিটা শেষ হয়ে যাবে, বাষ্প হয়ে উড়ে চলে যাবে, কিন্তু উপর দিকে উঠতে পারবে না। আর দুধের ভিতরে এমন গুণ আছে, ওর পাচাতে গরম লাগলে দুধ উপর দিকে ফাঁপ দিয়ে উঠতে শুরু করবে। তো কাফের বেঈমানরা হলো পানির মতো, মুমিনরা হলো দুধের মতো। এরা সারা রাত কোরআন শুনবে, সারা দিন কোরআন শুনবে, সারা মাস শুনবে, বছর শুনবে, কিন্তু মসজিদের দরজা খুঁজে পাবে না, এদের ঈমান বাড়বে না। এখানে বসেছে এশার নামাজ না পড়ে, মাগরিব না পড়ে, জালসা শেষ হবে, এশা ফজর পড়বে না, এশা পড়েনি, ফজর পড়বে না, জোহর পড়বে না। কারণ এদের রাত গেল, আগুন গেল, গ্যাস হয়ে উড়ে গেল, জিন্দেগির সময় গেল, হেদায়েত হলো না। আর এই লোকটার ভিতরে এমন একটা গুণ আছে, দুধের পাছাতে আগুন লাগলে যেমন উপর দিকে বাড়ে, মুমিনের কানে কোরআনের আয়াত পড়লে তার দিলের ভিতরে ঈমান বাড়বে। ঈমান বাড়বে মানে ব্যাটারি চার্জ করলে ফুল চার্জ লাই, আবার খরচা করলে খরচা হয়। মুমিনের অবস্থা তাই। ওকে কোরআন হাদিস শোনাবে, তোর ঈমানের চার্জ নিবে, সংসার করবে তো নামাজ ছুটে যাবে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ জামাত ছুটবে, আবার জালসা শুনবে তো আবার ঈমান বাড়বে। জি। নাম্বার 3, মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাদ্রাসা চলে গেলেন নাকি? হ্যাঁ, আচ্ছা, মানে মসজিদে চলে যায়নি তো? মসজিদে চলে গেলেন নাকি? কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে তাওয়াক্কা করবে না, ভয়ও করবে না, ভরসাও করবে না। যত ভয় ভরসা তার আল্লাহর উপরে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জি, তাহলে মুমিনের 3টে গুণ বলা হলো। 1 নম্বর হলো আল্লাহর নাম শুনলে তার দিল কাঁপবে। 2 নম্বর হলো আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। 4 নম্বরে গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা
মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। অতএব মুমিনের 3 নম্বর গুণ হলো তারা নামাজকে কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজকে কায়েম করবে। আর 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মওকা পেলেই তারা আল্লাহর রাস্তায় দান করবে। তারা কোনোদিন বখিল হবে না, মুমিনের দান কোনোদিন কম হবে না। তাহলে মুমিনের 5টা গুণ শুনলেন। 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। আর তারা করবে কি? নামাজ পড়বে আর দান করনে ওয়ালা হবে। আজকে মাইয়াত হয়েছিল আমাদের গ্রামে। আচ্ছা, ওনার নামে 1800 টাকা দাম। আজকে মাইয়াত হয়েছিল এই গ্রামে। যিনি মারা গেছেন কে দিয়েছেন? সিকান্দার, ওর ছেলে দিয়েছে, ছোট ছেলে। ওনার ছোট ছেলে আব্বার নামে 1800 টাকা দান করেছেন। আর জাহির সারসার 500 টাকা। জাহির সারসার 500 টাকা। কারি হাফিজ সাহেবের বাবা, মানে হাফিজ সাহেবের বাবা 500 টাকা। হাফিজ সাহেবের আব্বা 500। আর বলেন ওটা আশরাফের তরফ থেকে এসেছে। আশরাফের তরফ থেকে 1200। আচ্ছা শুনেন, যে আল্লাহ বলছে 5টা গুণ যার থাকবে তাকে আমি বলবো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। তো 5টা গুণের মধ্যে 5 নম্বরে হলো তারা দান করবে। দানের কথা বলতে বলতে দান এসেছে। আর আল্লাহ বলছেন শোন রে মুমিন, এই 5টা গুণের কি নাম তোমার? ইয়াকুব আলী 1000। আচ্ছা পরে দোয়া করছি। এই 5টা গুণের মধ্যে এবার প্রাইজগুলো কি? প্রাইজ 3টে শুনেলেন। সার্টিফিকেটটা হলো আল্লাহর মুখ দিয়ে বের হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি 10টা পোড়া করে দিচ্ছি, অন্তত এটা শুনে যান, কারণ আমি বুঝতে পেরেছি মজলিস ভাঙছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তাহলে আগে আমল 5টা একবার বলে নিয়ে তারা আল্লাহর ভয়ে কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, তারা নামাজ পড়বে, দান করবে। এই 5টা গুণ যার থাকবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। তাহলে সার্টিফিকেট পেয়ে গেল। আর আপনার 3খানা প্রাইজ দেবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছে আমার কাছে তার দরজাটা বেড়ে যাবে, সম্মানটা বেড়ে যাবে। কেউ যদি সিপিএম এর কাজ করে, তার পার্টির কাজ করে, তার মন্ত্রীর কাছে সম্মান বেড়ে যাবে। কেউ যদি তৃণমূল পার্টি কাজ করে, তার মন্ত্রীর কাছে তার সম্মান বেড়ে যাবে। তেমনি আমার আল্লাহ বলছে আমার কাছে যদি তোমার সম্মান বাড়াতে চাও তাহলে 5টা আমল করো। এই আমল 5টা করলে আমি তোমাকে মুমিন বলবো। সারা পৃথিবী বেঈমান বললেও আমি মুমিন বলবো। আর আমার কাছে তোমার দরজা বেড়ে যাবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে দরজা বেড়ে যাবে। ওয়া মাগফিরাতুন, আল্লাহ বলছে আমি 2য় প্রাইজ কি দিব শুনে রে, তোকে আমি ক্ষমা করব। ক্ষমা কেমন করে করবে? যেমন আপনি মোবাইলে অ্যালার্ম দেন রাত্রি 12টায় উঠবো, আর এখনই আপনি অ্যালার্মটা 12টায় করে দেবেন, ঠিক 12টায় ওটা বাজবে। তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আপনি যাই করলেন ওটা 12টায় গিয়ে বাজতে লাগবে। আমার আল্লাহ বলছে মুমিন যদি ছোট বড় উঁচু নিচু কোনো গুনাহ করে থাকে, ওই গুনাহটা মাফ করার দায়িত্ব আমার। ওটা কেমন করে মাফ করবো রে? ওকে এমন একটা রোগ বা অসুখ আমি মরার আগে দিয়ে দিলাম, সেইটাকে সহ্য করতে করতে আমি ওর গুনাহটা মাফ করে দিব। আর 3 নম্বর প্রাইজ ওর রিজকুন কারীম, আমি তাকে পৃথিবীতে সম্মানের রুজি খাওয়াবো। তাহলে প্রাইজ 3টে জেনে নেন। 1 নম্বর হচ্ছে আমার কাছে সম্মান বেড়ে যাবে, 2 নম্বরে আমি তাকে মাফ করব, 3 নম্বরে তাকে আমি সম্মানের রুজি খাওয়াবো।
এটা কে দিয়েছে? মেয়েদের জি, 1,000 টাকা, ওই মেয়েতের পোতা 1,000 টাকা, 1,000 টাকা ওনার 1,000 টাকা দান করেছেন। জি ভাই, আপনারা কিছু দেন, ঝামেলা শেষ। কারণ পরিষ্কার আমি বুঝতে পারছি যে মানুষ এই উঠা বসা চলাফেরা, একদিকে কালেকশন। আল্লাহর বান্দা কিছু থাকলে দেন, 100 টাকা দিয়ে গেলেন এক আল্লাহর বান্দা। ভাই আপনাদের যার কাছে যা আছে 10টা টাকা দিয়ে যান, কমসে কম মুসাফাটা করে যান। আর কিছু বলবো না, এর থেকে বড় কথা কিছু বলবো না। শেষ কথা, মুসাফাটা করে যান, খালি হাতে হলেও 1টা টাকাও দিয়ে যান। জাযাকাল্লাহ। আর কে আছেন ভাই? দিয়ে যান আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য দিয়ে যান, দেন। আর কেউ আছেন যারা চলে যাচ্ছেন 10টা করে টাকা দিয়ে যান, 10টা করে টাকা কমসে কম দিয়ে যান, 10টা করে টাকা দিয়ে যান। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এ আল্লাহ, কেউ 1000, 2000, 10, 20, 100, 200 করছে দান, দানকে গ্রহণ করো তুমি মেহেরবান। আরো 200 টাকা আল্লাহ তোমার রাহে দান, এ দানকে কবুল করো তুমি সুবহান। আরো 200 টাকা তোমার রাহে কবুল করিও মোলা তুমি নিজ গুণে। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, দানগুলোকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। এ আল্লাহ, এদেরকে তুমি দয়া করো। যে যা নিয়তে দান করছে, এই মুরব্বিনী 200 টাকা দান করছে, মাবুদ এই দানগুলোকে তুমি কবুল করে দাও, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। আল্লাহ এদের নিয়তকে পুরা করো, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। 1 টাকা হলেও দিয়ে যান। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে এই দান করেছে, তোরই দরবারে রহমতের ভিকাজি দে রে মওলা দে। পাবি দাবি বান্দা যে সব তোর, তুই যে প্রভু সবা। এই 500 টাকা আল্লাহ তোমার রাহে করেছে দান, গ্রহণ করে মোলা তুমি মেহেরবান। আল্লাহ এই দানকে করিও কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের ফুল। আমিন আল্লাহুম্মা আমিন। ও কি মুমিন ভাই হয় না রে তোর, এটা কেঠা মোলা তোমার বান্দা দান করলো আল্লাহ, এই দানকে তুমি কবুল করো, এর বদলা তুমি দান করিও হাসরের ময়দানে, কবরের ময়দানে। আল্লাহ তার এই কেঁথার বদলে দান করে তাকে বিছানা, তুমি জান্নাতের বিছানা বানিয়ে দিও। ও কি মুমিন ভাই হইলা রে তোর, বিদায় বেলার পালা ডাকছি। মৌলানা মাজহার হোসেন, 3 কুইন্টাল রড ও মৌলানা মাজহার আলম, ওনার 3 কুইন্টাল রড। আল্লাহ আকবার। হ্যাঁ, অসুখ আছে সব। আহা, আল্লাহ তার বেরাম আছে। আজবিল বাস রব্বিন নাস ওয়াসফান তাসবিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কামা। ইয়া আল্লাহ, তুমি সুস্থতা দান করিও, তুমি সিফাতে নেওয়ালা, তুমি না দিলে কে দেবে? তুমি তো একমাত্র সিফাতে নেওয়ালা, সিফার মালিক তুমি। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর গেছেন ভাই আমার 10, 20, 50, যার কাছে যা আছে আল্লাহর জন্য দেন, আল্লাহর মেহেরবান, আল্লাহর মহব্বতে দেন, আল্লাহর ঘরের জন্য দেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দান তুমি জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। তোর বান্দাদের দান করিও কবুল, মাফ করে দিও আল্লাহ জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের ফুল। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে তো টাকা দিবেন, তুই যখন আর জীবনে আসবে না জি। ওই দিবে বাকি। আর কে আছেন ভাই আমার 10, 20, 50 দেনেওয়ালা? দাও, এত লেটে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আর কি বল? আসসালামু আলাইকুম।